এসো। জাহাপনা, হেকিম মশাই এফেন্দি এসেছেন। আসতে দাও। জাহাপনা। মশাই এফেন্দি, আমাকে খুলে বলুন মুস্তাফা পাশার অবস্থা এখন কেমন? দুঃখিত, অবস্থা ভালো না জাহাপনা। পায়ে পচন ধরেছে, ধীরে ধীরে রোগটা ছড়াচ্ছে। এতে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হচ্ছে, চলাফেরা বন্ধ। ওনার ব্যথা কমানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। জাহাপনা, আর একটা সংবাদ জানাতে চাই। আজ সকালে বন্দরে দুজন মারা গেছে। জেনিচেরি আগার কাছে খবর পেয়ে ওখানে গিয়েছিলাম। এ কি বলছেন মশাই এফেন্দি? কোথাকার লোক কেন মারা গেল? ওরা ক্রোয়েশীয় জাহাপনা, ক্রিমিয়া থেকে আসা জাহাজে কাজ করত। দুজনই একই রোগে আক্রান্ত ছিল, প্লেগ। আপনি কি নিশ্চিত? কোনো সন্দেহ নেই জাহাপনা। প্লেগ পুরো শহরে ছড়িয়ে পড়ার আগে আমাদের সতর্ক হতে হবে। প্রাসাদ পর্যন্ত পৌঁছানোর আগেই ব্যবস্থা নিতে হবে। এখনই আয়াস পাশাকে বলুন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। যেমন আদেশ জাহাপনা। আপনার জন্যই অপেক্ষা করছিলাম পাশা। সুস্বাগতম। অনেক ধন্যবাদ সুলতানা। আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন শুনে খুব অবাক হয়েছি। আশা করি ভালো আছেন। কোন সম্রাজ্ঞী তার সাম্রাজ্য ছেড়ে ভালো থাকতে পারে পাশা? তাও আবার মিথ্যা অভিযোগে। সে যা আপনার সিদ্ধান্ত। সুলতানা, জরুরি ভিত্তিতে ডেকেছেন শুনে এলাম, তাই জানতে চাইছি। হ্যাঁ, নিশ্চয়ই। হুসরিত পাশারও তাহলে জাহাপনার বোনকে বিয়ে করার সৌভাগ্য হলো। আল্লাহ ওনাদের সুখী করবেন ইনশাল্লাহ। আমিন আমিন। হেফিজা সুলতানের জন্য মেনে নেওয়া কঠিন, কারণ বিয়েতে তার সম্মতি ছিল না। জানেন তো ভালোবাসাহীন, সম্মানহীন সম্পর্ক কেমন। ঠিক আপনার আর শাহ সুলতানের সম্পর্কের মতো। সুলতানা, আপনি শ্রদ্ধাভাজন পাশা। সারা জীবন জাহাপনা আর এই সাম্রাজ্যের জন্য আপনি অনেক করেছেন। সত্যি বলতে আপনি আয়াস পাশার চেয়েও দক্ষভাবে প্রশাসনিক কাজ পরিচালনা করার যোগ্যতা রাখেন, অবশ্য যদি শাহ সুলতান সেই সুযোগ দেন। সুলতানা, কেন এসব বলছেন বুঝতে পারছি না। শাহ সুলতান আমাকে সরাতে চান। তার চক্রান্তের ফলে আমি এখানে, আর আমি রাজধানী থেকে দূরে থাকায় জাহাপনার কাছে এখন তার গুরুত্ব বেড়ে গেছে। আপনাকেও ব্যবহার করছেন পাশা, তার স্বাদ আহ্লাদ পূরণ করার জন্য। সব পাওয়ার পর আমার মতো আপনাকেও দূরে কোথাও পাঠিয়ে দেবেন। আপনি আমাকে এসব কথা কেন বলছেন সুলতানা? লুৎফু পাশা, শাহ সুলতান আপনাকে কখনো ভালোবাসেননি, কখনো সম্মান দেননি, আর আমার চেয়ে সেটা আপনিই ভালো জানেন। তবে একটা কথা জানাতে চাই, একটা গোপন কথা। হেফিজা সুলতান আর শাহ সুলতানের একটা গোপন কথা। জানেনই তো ওনাদের সম্পর্ক বেশি ভালো না। কেন ভালো না তা আপনি জানেন? আমি বলছি, দুজন সারা জীবন একজন মানুষকেই ভালোবেসে গেছেন। ইব্রাহিম পাশা।
শাহজাদি, অবশেষে রুস্তম পাশা এদিনে রওনা হয়েছেন। আমি জানতাম ও যাবে। রুস্তম পাশার মতো লোকদের স্বভাব এমনই হয়, ওরা নিজেদের স্বার্থের জন্য সব করতে পারে। ঠিক বলেছেন শাহজাদি। সুস্বাগতম পাশা। সুলতান আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। সুলতান এখন কোথায়? তিনি জাহাপনার কামরায় অপেক্ষা করছেন। আসুন। এসো। সুলতানা, রুস্তম পাশা এসেছেন। আসতে বলো। সুলতানা, অবশেষে এলে পাশা। আশা করি ভালো খবর নিয়ে এসেছো। সব সমাধান হয়ে গেছে? আমাকে রাজধানীতে নিয়ে যেতে এসেছো? আমি দুঃখিত সুলতানা, আরো কয়েকদিন এখানে থাকতে হবে। তোমার কি হয়েছে পাশা? আমি আগে তো কখনো তোমাকে এতটা অস্থির দেখিনি। শাহ সুলতান আমাকে একটা আদেশ দিয়েছেন সুলতানা। তাই নাকি? তা কি আদেশ দিয়েছেন? মুস্তাফা পাশা অসুস্থ, আর বেশি দিন বাঁচবেন না। শাহ সুলতান ওনার জায়গায় আমাকে সভাসদ হওয়ার সুযোগ করে দেবেন। খুব ভালো প্রস্তাব, কিন্তু আমার প্রশ্ন হলো এর বিনিময়ে কি চেয়েছেন? আপনার জীবন। কি বলছো তুমি পাশা? অনেক ভেবে দেখেছি সুলতানা, দুটো পথ খোলা আছে। হয় শাহ সুলতানের আদেশ পালন করব, না হয় মনের কথা শুনবো। আমি মনের কথা শুনেছি। মহামান্য পাশা, হুররাম সুলতান একটা আদেশ পাঠিয়েছেন পাশা। এখনই জাহাপনার সাথে কথা বলতে হবে। জাহাপনা, রুস্তম পাশা আল্লাহ চান তো কয়েকদিনের মধ্যে দিয়ার বেকিরে ফিরে যাবে। আচ্ছা, ওখানকার কাজগুলো দেখাশোনা করা প্রয়োজন। ওর কাজে সবাই সন্তুষ্ট, বিশেষ করে আপনার সুনজরে থাকা পাশাদের মাঝে নিঃসন্দেহে সে একজন। সে বয়স অনুযায়ী অনেক অভিজ্ঞ আর বুদ্ধিমান। আমার মনে হয় ওর ভবিষ্যৎ উজ্জ্বল। কি ব্যাপার আয়াজ পাশা? তুমি কি মোস্তফা পাশার জায়গায় রুস্তম পাশাকে সভাসদ বানাতে চাইছো? সভায় ওর মতো যোগ্য পাশার প্রয়োজন আছে, তবে অন্য একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। কোন বিষয়? আপনি দয়া করে হুসরেব পাশাকে রাজজামাতা বানিয়েছেন, ইতিজা সুলতানকে বিয়ে দিয়েছেন। আপনি সময় উপযোগী বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমি বলছিলাম, রুস্তম পাশার সাথে যদি শ্রদ্ধেয় শাহজাদি মিহরিমা সুলতানকে বিয়ে দেন, ভবিষ্যতে এর কোনো সুফল পাওয়া যাবে জাহাপনা। এসব কি বলছো পাশা? তুমি আমার মেয়ে মিহরিমা সুলতানকে বিয়ে করতে চাইছো? জি চাই সুলতানা। আয়াজ পাশা নিজেই আমাকে পরামর্শ দিয়েছেন। আর জাহাপনা কি উত্তর দিলেন? আয়াজ পাশাকে তিনি এ নিয়ে কিছু বলেননি। আপনি আমাকে সাহায্য করলে তা সম্ভব। যদি আমি রাজ পরিবারের জামাতা হতে পারি, সভাসদ হব, আর জাহাপনার সবচেয়ে কাছে থাকবো। এতে আমাদের শক্তি বাড়বে, আমরা শত্রুদের নিশ্চিহ্ন করে দেব।
এখন সবকিছু আপনার উপর নির্ভর করছে সুলতানা। আপনি এখনো ঘুমাননি শাহজাদি? আপনাকে সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথায় ছিলেন? কোথায় গিয়েছিলেন? আমি সৈন্য পরিদর্শনে গিয়েছিলাম, আপনাকে কেউ জানায়নি। আমাকে জানিয়ে গেলেই পারতেন। হঠাৎ পরিদর্শনের কথা শুনে খুব চিন্তা হচ্ছিল। শাহ সুলতান আপনাকে কখনো ভালোবাসেননি, আর আমার চেয়ে সেটা আপনিই ভালো জানেন। তবে একটা কথা জানাতে চাই, হাফিজা সুলতান আর শাহ সুলতানের একটা গোপন কথা। দু বোন সারা জীবন একজন মানুষকেই ভালোবেসে গেছেন, ইব্রাহিম পাশা। কি ভাবছেন? আমি অনেক ক্লান্ত শাহজাদি, বিশ্রাম নিতে চাই। আপনিও শুয়ে পড়ুন। মোর্শে এফেন্দি আর আয়াজ পাশাকে জানিয়ে দাও, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হোক। যাব না। প্লেগ রোগে অনেকের মৃত্যু হয়েছে। মোশে এফেন্দির নির্দেশ অনুযায়ী আমাদের খুব সাবধানে চলা উচিত। জাহাপনা, মিহরিমা সুলতান এসেছেন। আসতে দাও। মেহরিমা, জাহাপনা, অসময়ে এসেছি। খুব বেশি সময় নেব না আমি। অনুমতি নিতে এসেছি। কিসের অনুমতি? শাহজাদা জাহাঙ্গীরকে নিয়ে আম্মার সাথে দেখা করতে যাব, যদি আপনি অনুমতি দেন। তোমার সাথে এ বিষয়ে কথা হয়েছে মেহরিমা, কি হয়নি? অল্প কিছুক্ষণ থেকে ফিরে আসব। জাহাপন, আমি হাত জোর করে অনুরোধ করছি, আম্মাকে খুব মনে পড়ে। যাব না। যদি অনুমতি দেন তাহলে আমি শাহজাদি আর শাহজাদা দুজনকে নিরাপদে এদিনে নিয়ে যাব, আবার ওনাদের নিরাপদে ফিরিয়ে আনবো। বাবা, দয়া করুন, অনুমতি দিন। জাহাঙ্গীর কিছুই বোঝার চেষ্টা করছে না, কাল থেকে খাবার খাচ্ছে না। দায়িত্ব তোমার, মার্কো চলো, ওদের যেন কোনো ক্ষতি না হয়। নিশ্চিন্ত থাকবেন জাহাপনা। জাহাঙ্গীর খুব খুশি হবে। আমি এখনই প্রস্তুতি নিচ্ছি। সুলতানা, আপনি কিছুই বলবেন না? আমার কি বলার আছে পাশা? তুমি তো সব ভেবেই এসেছো। সুলতানা, এত বড় দুঃসাহস! কোন সাহসে আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাইছো, তাও আবার আমাকে না জানিয়ে? আমি নিরুপায় ছিলাম সুলতানা। শাহ সুলতান আপনাকে হত্যা করতে বলেছেন, তাই আমি আপনার আর নিজের জীবন বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত। অপারগতার দোহাই দেবে না পাশা। তাহলে এতদিন ধরে তোমার মনে এই ইচ্ছাই ছিল, এবার সুযোগ পেয়েছো। খুব কষ্ট পেলাম। তুমিও অন্যদের মতো ষড়যন্ত্র করলে। অসম্ভব। আমি সবসময় আপনার অনুগত ছিলাম সুলতানা, এবং সারা জীবন থাকবো। আপনি এখানে এদিন নিতে আর শত্রুরা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন আপনি কখনো না ফেরেন।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যেভাবেই হোক ষড়যন্ত্র ভেঙে আপনাকে সসম্মানে রাজধানীতে ফিরিয়ে নিয়ে যাব। তাহলে এর বিনিময়ে আমার মেয়েকে চাইছো? সব খুব দ্রুত হয়েছে সুলতানা, আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আপনাকে না জানিয়ে এই প্রস্তাব দেওয়া আমার ভুল হয়েছে, কিন্তু হাতে সময় ছিল না। তবে আমি এও জানি আপনার সম্মতি ছাড়া এই বিয়ে হওয়া কখনো সম্ভব না। রুস্তম গোলাম আপনার জন্য জীবন দেবে, সিদ্ধান্ত আপনার। এই মুরগি আছে, মুরগি নিন, মুরগি। আরে কততে বিক্রি করছো? মুরগি সুস্থ তো? কত দাম বলো? একটা 3 আছে। আল্লাহ আল্লাহ, আরে কি হয়েছে? দেখুন কি হয়েছে, কি হয়েছে ওনার? সরে যাও, দূরে যাও, প্লেগ হয়েছে, প্লেগ। প্লেগ? ইয়া আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। কাজাসকার এফেন্দি, এদিনের কোন এক যুবকের কথা বলছিলেন। পীর আলী এফেন্দির ছেলে শেখ মাসুকে জাহাপনা। হ্যাঁ, ওর কথাই জানতে চাইছি। জাহাপনা, সে আমার শত নিষেধ অমান্য করে রাজধানী আর আশেপাশের এলাকায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। খুব দুঃখজনক, কিছু নির্বোধ লোক ওর কথায় প্রভাবিত হয়ে পড়ছে জাহাপনা। জাহাপনা, আমি সরেজমিনে তদন্ত করেছি, ধীরে ধীরে নির্বোধ লোকটার ভক্তের সংখ্যা বাড়ছে। একদিন ওকে এখানে নিয়ে আসুন, দেখি ওর কি সমস্যা। জাহাপনা, হেকিম মোশে হামুন সাক্ষাতের অপেক্ষায় আছেন। আসতে দাও। জাহাপনা, মোশে এফেন্দি, আশা করি ভালো খবর নিয়ে এসেছেন। আমি দুঃখিত জাহাপনা, খবর ভালো না। দুঃখের সাথে জানাতে হচ্ছে কুব্বে উজির মুস্তাফা পাশা আজ সকালে পৃথিবী ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওর আত্মার শান্তি দিন। আমিন। আয়াজ পাশা, মুস্তাফা পাশার জানাজার সমস্ত দায়িত্ব তোমাকে দেয়া হলো। সসম্মানে ওকে দাফন করার ব্যবস্থা করো। যেমন আদেশ জাহাপনা। আরেকটি জরুরি বিষয় জাহাপনা, আপনাকে আগেও একবার আমি প্লেগ রোগের কথা জানিয়েছিলাম। পরিস্থিতি এখন আরো ভয়াবহ। শহরের অনেকে এই রোগে আক্রান্ত হয়েছে, মহামারী শুরু হয়ে গেছে। যেভাবেই হোক এটা থামাতে হবে মোশে এফেন্দি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব, তবুও পরামর্শ দেব শাহজাদা আর শাহজাদিদের নিয়ে কিছুদিন প্রাসাদের বাইরে থাকুন। কিছুদিন এদিনে কিংবা বুস্তার প্রাসাদে গিয়ে থাকলে নিরাপদে থাকবেন। প্রয়োজন নেই, এই প্রথম না, এর আগেও বহু দুর্যোগ এসেছে। আল্লাহর যদি হুকুম থাকে মৃত্যু অবধারিত, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আমার ভাগ্যে বিপদ থাকলে কেউ তা ঠেকাতে পারবে না। এবার বলো শুনি, কি জানতে পেরেছ? জেনেছি আগা, লুৎফু পাশা এদিনের প্রাসাদে গিয়েছিলেন। তার মানে লুৎফু পাশা হুররাম সুলতানের সাথে দেখা করতে গেছেন। শেখের আগা ফিরে এলে কেন? আগা, সর্বনাশ আগা, বাজারে ছিলাম, চোখের সামনে একজন মরলো, কাছে গিয়ে দেখি লোকটা শরীরের কিছু জায়গা ফুলে ফুলে উঠেছে। শহরে প্লেগ ছড়িয়েছে, প্লেগ। প্লেগ? তুমি আক্রান্ত হয়ে যাওনি তো? না না, আমি লোকটাকে ছুঁয়েও দেখিনি, তাড়াতাড়ি কেটে পড়েছি। এত কম সময়ে কেউ কি আক্রান্ত হয়? এটা কিভাবে সম্ভব? শেখের আগে এখনই হেকিমের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে নাও। ঠিক বলেছেন। আরে কিছুই হয়নি, আমি ওই লোকটাকে একবার ছুঁয়েও দেখিনি, দ্রুত সেখান থেকে সরে এসেছি। যাও শেখের আগা, এখনই যাও। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, এই মহামারী থেকে আল্লাহ আমাদের রক্ষা করো।
শাহজাদি, কোনো অসুবিধা? অস্থির লাগছে, পানি খেয়ে একটু হাঁটতে চাই আমি। ঠিক আছে, আসুন। শাহজাদা ঠিক আছেন? হ্যাঁ, ঘুমোচ্ছে। আম্মার কাছে যাবে তাই খুব খুশি। পথ শেষ হবার অপেক্ষায় আছে। অর্ধেক পথ বাকি শাহজাদি, অন্ধকার হওয়ার আগে পৌঁছাতে হবে। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার জন্য অনেক কষ্ট করছেন। অসম্ভব। কি বলছেন শাহজাদি? আপনার সেবা করা তো আমার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব ছিল না মালকোচুলু। জাহাপনার সামনে আপনি আমাকে সমর্থন করেছেন। আপনি না বললে জাহাপনার অনুমতি পেতাম না। সবসময় মনমরা হয়ে থাকেন, কিন্তু এ বিষয়ে আমার কিছুই করার নেই। তবে আপনার মুখে হাসি দেখলে ভালো লাগবে। জনাব, কেউ আসছে? শাহজাদি, গাড়িতে উঠুন। এসো। জাহাপনা, মাননীয় শাহবান এসেছেন। আসতে দাও। জাহাপনা, সুস্বাগতম শাহবান, তোমার সাথে কথা আছে। কাছে এসে বসো। শহরে প্লেগ রোগ ছড়িয়েছে, খবর পেয়েছি। হেতেজা কেমন আছে? নতুন প্রাসাদে কেমন লাগছে ওর? দেখা করতে এসেছিল? ওর খেয়াল রাখছি। আশা করি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনাকে চিন্তিত দেখাচ্ছে জাহাপনা, কোনো খারাপ খবর এসেছে? মেহরিমা জাহাঙ্গীরকে নিয়ে আজ সকালে রওনা হয়েছে। এদিন এতে হুররামকে দেখতে গেছে। মহামারীর সময়ে কেন যেতে দিলেন জাহাপনা? আল্লাহ মাফ করুন। নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাঙ্গীর খুব বিরক্ত করছিল, কোনো কিছুই মুখে তুলছিল না। হুররামকে না দেখলে হয়তো আরো অসুস্থ হয়ে যেত, তাই অল্প কিছুদিনের জন্য গেছে। মালকোচলুও সাথে আছে, আশা করি ওদের কোনো অসুবিধা হবে না। তাহলে চিন্তিত কেন? আয়াজ পাশার সাথে একটা বিষয়ে কথা হলো। সে আমাকে মেহরিমার ব্যাপারে একটা বিশেষ পরামর্শ দিয়েছে। প্রথমে আমি ওর কথাটা শুনে একটু চমকে উঠেছিলাম, তাই তোমার পরামর্শ চাইছি। আমি কি এখন মেহরিমার বিয়ে নিয়ে ভাবতে পারি? ভাবতে পারেন জাহাপনা, কারণ ওর বয়সে আমার একটা মেয়ে ছিল। জাহাপনার বেয়াদবি ক্ষমা করবেন। আয়াজ পাশা পাত্র হিসেবে কার কথা বলেছেন? দিয়ার বেকেরের বেলারবে রুস্তম পাশা। রুস্তম পাশা। কি ব্যাপার মালকোচলু, আপনি কোথায় যাচ্ছেন? জাহাপনা, মেহরিমা সুলতান আর শাহজাদা জাহাঙ্গীরকে এদিনে পৌঁছে দিতে বলেছেন। শাহজাদি এখন কোথায়? গাড়িতে আছেন? মেহরিমা সুলতানকে জানাও রুস্তম পাশা দেখা করতে চান। জি, জানাচ্ছি।
শাহজাদি, হুররাম সুলতান আপনাকে দেখে খুব খুশি হবেন। আপনি এখানে কি করছেন পাশা? আম্মার সাথে দেখা করতে গিয়েছিলেন? কি বলছেন শাহজাদি? উজন কোপরুতে খামার বাড়ি আছে, ওখান থেকে ফিরছি। দিয়ারবেকিরে ফিরে যাওয়ার আগে ওটা দেখতে গিয়েছিলাম। আপনি দায়িত্ব পালন করেন কিভাবে ভাবলে আমি অবাক হই। দিয়ারবেকির ছেড়ে তো এখানেই থাকেন। অভিযান থেকে ফিরেছি, বেশি দিন হয়নি। শাহজাদি, এবার যেতে হবে, একটু পরে রাত হয়ে যাবে। চলুন। শাহজাদির নিরাপত্তার জন্য এত কম শূন্য কেন? এই পথে দস্যু অনেক। চিন্তা করো না রুস্তম পাশা, আমি শাহজাদির পাশে থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই তাই চলো, যেতে হবে। তুমি এ বিষয়ে কিছু জানতে? এইমাত্র শুনলাম শাহজাদি। নিশ্চয়ই হুররাম সুলতান বলেছেন, না হলে রুস্তম পাশা এত সাহস দেখাবেন না। সেটাই, রুস্তম এদিনে গেছে, কিন্তু সে আমাদের কাজ করতে যায়নি মারজান। ও নিজের স্বার্থ উদ্ধার করতে গেছে। শাহজাদি, এদিনের প্রাসাদে শুধু রুস্তম পাশাই যাননি, লুৎফু পাশাও গিয়েছিলেন। কি বলছো তুমি? শাহজাদি, লুৎফু পাশা হঠাৎ করে চলে যাওয়ার সন্দেহ হচ্ছিল, তাই খোঁজ নিয়ে জেনেছি তিনি হুররাম সুলতানের কাছে গিয়েছিলেন। শাহজাদি, বেয়াদবি মাফ করবেন, কিন্তু ওনাদের এই গোপন সাক্ষাৎ ভালো লক্ষণ না, জানেন তো? এটাই বাকি ছিল। আমি জানার চেষ্টা করছি, আর তুমি আপাতত রুস্তমকে দেখে রাখো। কোথায় যায়, কি করে, সব খবর নাও। এ বিয়ে হতে দেয়া যাবে না। শাহজাদি, আদেশ দিন, ওনাকে সরিয়ে দেই। ওর পাপের শাস্তিও নিশ্চয়ই পাবে, চিন্তা করো না। তবে এখন ধৈর্য ধরতে হবে। মনে হচ্ছে হুররাম এখন অন্য কোনো ফোন দিয়াচ্ছে। সুলতানা, আপনার কিছু প্রয়োজন? ফিরে যাওয়া প্রয়োজন। প্রাসাদে না থাকায় প্রতিনিয়ত শত্রুরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। রুস্তম পাশা কি বলেছেন সুলতানা? এত পথ পাড়ি দিয়ে অযথা আসেননি? চিন্তা হচ্ছিল তাই। রুস্তম পাশা অনেক বড় স্বপ্ন দেখছে ফারিয়া। আমি এর আগে কখনোই বুঝতে পারিনি। ওর বুদ্ধি আর যোগ্যতার পাশাপাশি ওর এই সাহস আর মনোবল দেখে রীতিমতো অবাক হয়েছি। আমার সেবায় নিয়োজিত একজন পাশা ঠিক ওর মতোই হওয়া উচিত। আমার শুধু একটা জিনিসই চাই, আনুগত্য। এটাই সবচেয়ে জরুরি, কারণ যারা আমার সেবা করছে তাদের দায়িত্ব নিজের স্বপ্ন নিয়ে না, বরং আমার স্বপ্ন নিয়ে ভাবা। তিনি কোনো প্রস্তাব দিয়েছেন সুলতানা? মিহিমাকে বিয়ে করতে চায়। মনে হচ্ছে অনেকদিন ধরেই ও এই স্বপ্ন দেখছে। মালকোচুলোকে এজন্যই অপছন্দ করে, এতদিনই বুঝতে পেরেছি। আর এই দুঃসাহসের পেছনে কোনো উদ্দেশ্য নয়, ওর আবেগ কাজ করছে। আপনি কি বলেছেন সুলতানা? আপনি কি এই বিয়েতে সম্মতি দেবেন? এ নিয়ে ভাবছি পারিয়া। তাছাড়া এই সিদ্ধান্ত আমি একা নেব না। জাহাপনাও এই প্রস্তাব নিয়ে ভাবছেন। আমি বলেছিলাম শাহজাদি, তিনি প্রথম থেকেই এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। তুমি বলেছিলে ও সময়ের সাথে নিজেকে বদলে নেবে, কিন্তু তা হয়নি। আমার আদেশ পালন করেনি।
কি আদেশ দিয়েছিলেন? নিগার, হুররাম সুলতানকে সরিয়ে দিতে বলেছেন। আমাকে বুঝিয়ে বলবেন, আমি যখন এই আদেশ দিয়েছিলাম নিষেধ করেছিলেন কেন? আমি রুস্তমকে পরীক্ষা করতে চেয়েছিলাম। এখন পরের কথা ভাবো। আমার মনে হচ্ছে হুররাম নিজের স্বার্থের জন্য মিহরিমাকে ব্যবহার করতে চাইছে। এই বিয়ে হতে দেয়া যাবে না। বলেছিলেন জাহাপনা খুব একটা আগ্রহী নন। এখন আগ্রহী নন, কিন্তু কদিন পর রাজি হতেও পারেন। অযথা চিন্তা করবেন না, মিহরিমা রুস্তম পাশাকে কখনো বিয়ে করবে না। তুমিও তো হুসরে পাশাকে বিয়ে করতে চাওনি, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? খুব ভালো আপা, আপনি সব সময় আমাকে কষ্ট দিয়ে কথা বলেন, তাও দাস দাসীদের সামনে। নিগার, তুমি এখন যাও। প্লেগ রোগ ছড়িয়ে পড়েছে, খবর জানো তো? নিজের খেয়াল রেখো। অনেক ধন্যবাদ শাহজাদি। হেতিজা, নিজেরা ঝগড়া করার সময় এটা না। রুস্তম এদিনই গেছে। আমি নিশ্চিত ও হুররামকে ফিরিয়ে আনার ফোন দিয়ে এটেছে। যদিও সফল হয়, হুররাম ফিরে আসবে, আর রুস্তম ওর শর্ত অনুযায়ী মিহরিমাকে বিয়ে করবে। আপনি কি ভাবছেন তা বলবেন, না অনুমান করে নিতে হবে? সময় নিয়ে ভাবতে হবে। এখন আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তিত। কি বিষয়? এ নিয়ে পরে কথা হবে। আমি কিছুক্ষণ একা থাকতে চাই হেতিজা। লুৎফু পাশা ফিরে এলে আমাকে জানাবে। আপনাকে খুব মনে পড়ে আম্মা। আমারও মনে পড়ে বাবা। জাহাঙ্গীরকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে আম্মা। ওর জন্যই আপনার কাছে আসতে পেরেছি। আমাকে বাবার কাছে পাঠিয়েছে। ও খাওয়া দাওয়া করছে না এটা বলার জন্য। নিজের বাবার কাছে মিথ্যা বলার মাঝে গর্বের কিছু নেই, এ কথা মনে রাখবে মিহরিমা। মনে থাকবে জাহাঙ্গীর। এছাড়া কোনো উপায় ছিল না আম্মা। সবচেয়ে বড় সাহায্য মালকোচল্লু করেছেন, আমাদের নিয়ে এসেছেন। মেহমেদ কেমন আছে? সেলিম, বায়াজিদ? জাহাঙ্গীর আর আমার মতো ওরাও আপনাকে দেখতে চায়। এছাড়া সবাই সুস্থ আছে। শহরে মহামারী চলছে, প্রাসাদে কোনো সমস্যা হয়নি তো? মেহরিমা সবাইকে বলে দেবে খুব সাবধানে থাকতে। আসার পথে বালিবের মহামারীর কথা জানালেন। আপনি কিভাবে জানলেন? তোমাদের নিরাপত্তার জন্য আমাকে সব খবর রাখতে হয় মেহরিমা। বাসা শাহজাদি, এসেছেন তাহলে। শুনলাম আপনি এদিনেতে হুররামের সাথে দেখা করতে গিয়েছিলেন। কি ব্যাপার? এই গোপন সাক্ষাতের কথা গোপন থাকবে ভেবেছেন? অস্বীকার করতে চাইছেন নাকি? অস্বীকার করতে হবে এমন কোনো কাজ আমি করিনি শাহজাদি। হ্যাঁ, দেখা করতে গিয়েছিলাম, তিনি ডেকেছিলেন।
তাহলে কথা আমাকে জানাননি কেন? কেন ডেকেছিল? কি কথা হয়েছে পাশা? কোনো সমঝোতা হয়েছে? যদি তাই হয়ে থাকে, এটাকে রাজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে ধরে নেব। আল্লাহ না করুন। কাদের সমঝোতার কথা বলছেন আপনি? তিনি এখানে ফিরে আসার জন্য আমার সাহায্য চাইছেন। আপনাদের মাঝে সমঝোতা করানোর জন্য আমাকে অনুরোধ করলেন। তাহলে আমাকে জানাননি কেন? যে প্রস্তাব গ্রহণ করিনি তা নিয়ে কথা বলার কিছু নেই, তাই বলিনি। কি প্রস্তাব দিয়েছিল আপনাকে? কি দিতে চেয়েছে? উজিরে আজমের পথ। যদি আমি ওনাকে ফিরে আসতে সাহায্য করি, আয়াজ পাশাকে সরিয়ে তার জায়গায় আমাকে মোতায়েন করবেন। কি ভেবে প্রস্তাব দিল? আমি থাকতে হুররামের হয়ে কাজ করবেন, এটা অসম্ভব। আপনি ঠিক বলেছেন। তাই প্রথমে আমাকে আপনার হাত থেকে পরিত্রাণ পেতে হবে। শুধু এতটুকুই পাশা? হুররাম আমাকে নিয়ে কোনো রকম মিথ্যা কথা বলেনি? আপনার আচরণ কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে না। এতই যখন শুনতে চাইছেন, আসুন বলছি। আমি শুনছি পাশা। হুররাম সুলতান বলেছেন আপনি আমাকে অপছন্দ করেন। নিজের স্বার্থ উদ্ধার হলে আমার থেকে আপনি দূরে সরে যেতে চাইবেন। ও কতটা চালাক তা আপনি ভালো করেই জানেন। নাকি বলতে চাইছেন সব বিশ্বাস করেছেন? আমি কিছুই বিশ্বাস করিনি, করব না। তবে তার মানে এই নয় যে আমার আর আপনার মাঝে সব ঠিকঠাক আছে। শাহজাদি, ভুল বললাম। আমরা কত বছর ধরে আলাদা থাকি? আমাদের মাঝে ঝগড়া সৃষ্টি করতে চায়। ওর কথায় সায়দিন আর হুররাম জিতে যাক। আপনি কি তাই চান? আমি কি চাই তা তো জানেন শাহজাদি। যদি হুররাম সুলতানকে চিরতরে সরাতে চান, উজিরে আজমের পদ আমার চাই। আমি তো সেটাই চাইছি। ইচ্ছা পূরণ হবে পাশা। তাই যদি হয়, অপেক্ষা কিসের? হুররামকে আপাতত সরিয়ে দিয়েছি। এখন শুধু একটাই বাধা। আয়াজ পাশা। তিনি তো অসহায়। তার সহায় হুররাম সুলতান এখানে নেই। ঠিক বলেছেন। এই সুযোগে ওনাকেও সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ইনশাআল্লাহ। মেহেরিমা আর জাহাঙ্গীর কখন ফিরে আসবে জাহাপনা? দিন কয়েকের মধ্যেই। ওদের সাথে আম্মাও চলে আসবেন, তাই না? এত প্রশ্ন করার কি আছে? আমি একটু উঠছি। শাহজাদা, আপনি ভাইদের কাছে থাকুন, আমি দেখছি।
জাহাপনা, বলুন আফিফা খাতুন। আপনি সব সময় আমাকে মায়ের স্থান দিয়েছেন। এখনো কি সেই চোখে দেখেন জাহাপনা? নিশ্চয়ই আপনি আমার জন্য অনেক করেছেন। তাহলে অনুরোধ করছি, আমার কথাটা একটু ভেবে দেখবেন জাহাপনা। হুররাম সুলতানকে আপনি যে শাস্তি দিয়েছেন তা বড় নিষ্ঠুর। এ বিষয়ে কোনো কথা বলবেন না আফিফা খাতুন। বেয়াদবি ক্ষমা করবেন, কিন্তু কোনো মাকে তার সন্তান থেকে দূরে রাখা গুনার কাজ জাহাপনা। তাছাড়া এ শাস্তি আপনার সন্তানরাও পাচ্ছে। যদিও আমি এর কারণ জানি না, কিন্তু এতে অনেকগুলো নিষ্পাপ মন কষ্ট পাচ্ছে। জেনে শুনে এমন কাজ করা ঠিক না জাহাপনা। আফিফা খাতুন, হুররাম শুধু আমার সন্তানদের মা না, সেই সাথেও আমার বিবাহিতা স্ত্রীও। তাই বলে আমি ওর সব অপরাধ ক্ষমা করে দিতে পারি না। ইচ্ছে হলেই যে কোনো ব্যক্তি আমার পরিবার বা হেরেমে আঘাত আনতে পারে না, সেজন্যই আমি ওকে শাস্তি দিয়েছি। প্রাণ ভিক্ষা পেয়েছে সেই অনেক। দেখলি তো, যা বলেছিলাম একে একে সব সত্যি হচ্ছে। শাহ সুলতান আমাকে ফাঁসিয়েছেন। জাহাপনার চোখে, তার মনে সন্দেহের বীজ বুনতে সব রকম চেষ্টা করে যাচ্ছেন। জাহাপনার এই সিদ্ধান্ত ওনাকেও কষ্ট দিচ্ছে আম্মা। শত অপবাদ শোনার পরেও ওনার হৃদয় জুড়ে শুধু আপনি, আপনার স্মৃতি। সব সময় দোয়া করি মেহেরিমা আমাকে যেন ভালোবাসেন, যেন কখনো আমাকে ভুলে না যান। এই দোয়া আমিও করি। আমার জীবনে যেই আসুক তার সাথে মধুর সম্পর্ক হোক, ঠিক আপনাদের দুজনের মতো।